আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে একেবারে পাল্টে দিয়ে এবার পশ্চিমবঙ্গের নতুন সরকার কিন্তু চালু করতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। মহিলাদের জন্য ৩,০০০ টাকা আর্থিক সাহায্য প্রতি মাসে তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। হ্যাঁ, কেন্দ্রের যেহেতু প্রকল্প সেহেতু জানেন ডিবিটির মাধ্যমেই দেবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সেই টাকা প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তবে এই টাকা পেতে হলে কবে থেকে আপনাকে আবেদন করতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, অ্যাপ্লিকেশন ফর্মের ডেমো কপি আমাদের কাছে আছে। আমরা ডেমো কপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। যে তথ্যগুলো আপনাকে ফিল করতে হবে, যে তথ্যগুলো আপনাকে ফর্মে ফিল করতে হবে, জমা করতে হবে, ফর্মে লিখতে হবে, তো তার পাশাপাশি কোন কোন কাগজপত্র আপনার রেডি রাখতে হবে, যখনই অ্যাপ্লাই শুরু হবে অ্যাপ্লাই করতে পারবেন তখন, যদি আপনি আগের থেকে জানতে পারেন যে এই কাগজগুলো আমাদের রেডি রাখতে হবে। তো আমি বলে দেবো A to Z এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি ডেমো কপি এসছে। তবে যে কপি আমি দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মের সেটা পরিবর্তন হয়ে নতুন ডিজাইনেও হতে পারে, ঠিক আছে, সেটা পরবর্তী বিষয়। তবে ফর্মের যে তথ্যগুলো, এই তথ্যগুলো ছাড়া কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে না। এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের জানতে হবে। তো আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। আর হ্যাঁ, আগামী মাস, এটা মে মাস চলছে, আগামী জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু এই প্রকল্প শুরু হয়ে যাবে। জুন মাসের 1 তারিখ থেকে আপনারা কিন্তু প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন, সমস্ত কিছু কিন্তু প্রক্রিয়া শুরু করে দেবে জুন মাসের 1 তারিখ থেকে। তবে বলে রাখি, এই অন্নপূর্ণা ভান্ডার যেটাকে বলা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার কিংবা অন্নপূর্ণা যোজনা যেটাই বলুন না কেন, আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিলেন আগের মুখ্যমন্ত্রী, ওনার যত প্রকল্প সমস্ত কিছু কিন্তু প্রকল্প, ঠিক আছে, ভান্ডার কিংবা প্রকল্প। যেমন ধরুন সবুজ সাথী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, ঠিক আছে, যুব সাথী প্রকল্প, এরকম। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো, যে মানব কল্যাণমূলক মানুষের জন্য যেগুলো সামাজিক সুরক্ষা প্রকল্প যেগুলো রয়েছে, সেগুলোর নাম কি লাস্টে কিন্তু যোজনা লেখা হয়। যে কোনো, যেমন PM কিষাণ যোজনা, ঠিক আছে, এরকম যোজনা লেখা হয়। এবং অবশ্যই এই প্রকল্পটাকেও আমরা, এই স্কিমটাকেও আমরা বলতে পারি অন্নপূর্ণা যোজনা কিংবা অন্নপূর্ণা ভান্ডার। তো চলুন শুরু করি। A to Z দেখাবো, A to Z জানাবো, মন দিয়ে দেখুন ভিডিওটি, খুবই জরুরি ভিডিও এই মুহূর্তে দেখুন। আচ্ছা, এই মুহূর্তে আপনি রয়েছেন আমাদের চ্যানেল এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করে থাকি, তাই অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আমরা A to Z দেখাবো, তার আগে বলে রাখি যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে, সেই ডকুমেন্টগুলো আগে বলে রাখি। এটা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড। এই কার্ডের মাধ্যমে অবশ্যই আপনারা জানেন ভোটের সময়, ভোটের পরবর্তী আগে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন এই কার্ডটা হয়তো আপনাদের বাড়িতেও কেউ না কেউ দিয়ে গেছে, এরকম ধরনের কার্ড। এখানে উল্লেখ রয়েছে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে লেখা রয়েছে, এবং এটা মাতৃশক্তি ভরসা কার্ড, ঠিক আছে। এটাকেও বলা হচ্ছে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠা 1 কপি রেসিডেন্সিয়াল, এগুলো ডকুমেন্ট লাগবে এই মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য, ঠিক আছে। এটা কিন্তু আলাদা একটা বিষয় রয়েছে, আমি পরবর্তী ভিডিও করে দেবো যে মাতৃশক্তি ভরসা কার্ড এই বিষয়টা কি, এটা নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। কিন্তু তার আগে এই যে ফর্মটা রয়েছে, এটা হচ্ছে কি ফর্ম, মোদির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন ফর্ম। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারদের মহিলাদের সহায়তার জন্য প্রতি উপকারভোগী পাবেন ৩,০০০ টাকা। তো বলে রাখি, এটা ডেমো কপি রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে, ডেমো কপি। এটা কিন্তু অফিসিয়াল কোনো ফর্ম না, তবে পরবর্তী সময়ে এরকম ভাবেই হয়তো ফর্মটাকে পাবলিশ করতে পারে, অনলাইন অফলাইন দুইভাবেই আপনারা আবেদন করতে পারবেন। তবে জেনে রাখুন যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে কি কি তথ্য আপনার ফর্মে ফিল আপ করতে হবে। দেখুন, প্রথমে হচ্ছে আবেদনের নম্বর, তারিখ, এগুলো অফিসিয়াল ম্যাটার রয়েছে, আবেদনের নাম্বার, এগুলো অফিসিয়াল ম্যাটার। নির্দেশিকা, ফর্মটি বড় হরফে পূরণ করতে হবে, বড় হাতে লিখতে হবে, সমস্ত ফর্ম তথ্য ও সঠিক হতে হবে, এবং প্রয়োজনীয় নথির সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে, অর্থাৎ জেরক্স কপি। যে তথ্যগুলো দেবেন তার ডকুমেন্ট কিন্তু অবশ্যই প্রুফ লাগবে, জেরক্স করে জমা করতে হবে এর সঙ্গে। এবং এই তথ্যগুলো আমি বলে রাখি, আগেই বলেছি এখনো বলছি, এটা অফিসিয়াল ফর্ম নয়, অফিসিয়াল ফর্ম যখন বেরোবে আমরা জানিয়ে দেবো। তবে এই তথ্যগুলো জেনে রাখুন। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য কি রয়েছে, প্রথমে প্রার্থীর নাম, আপনার বাড়ির যারা মহিলা আছে, যেহেতু মহিলাদের জন্য এই প্রকল্পটা, সেহেতু মহিলার নাম লাগবে, ঠিক আছে। এরপর জন্ম তারিখ দিতে হবে, প্রথমে দিন, মাস, তারপর বছর। এবার পিতার নাম দিতে হবে, যদি অবিবাহিত মহিলা হয়ে থাকেন, অবিবাহিত মেয়ে হলে অবশ্যই পিতার নাম দেবেন। যদি বিবাহিত হয়ে থাকেন মহিলা, তাহলে অবশ্যই কিন্তু তার স্বামীর নামটা এই জায়গায় লিখতে হবে। তার বর্তমান বয়স লিখতে হবে, বর্তমান বয়স কত চলছে সেটা উল্লেখ করতে হবে। এবং এখানে লিঙ্গ, মহিলা, পুরুষ, অন্যান্য লিঙ্গ চুজ করতে হবে, অর্থাৎ আপনার জেন্ডার চুজ
করতে হবে। এই পূর্ণ ঠিকানা 6 নম্বরে রয়েছে পূর্ণ ঠিকানা, সম্পূর্ণ পোস্টাল ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, জেলা, পিনকোড সমস্ত কিছু দিতে হবে, যেমন গ্রাম, পোস্ট অফিস, থানা, ব্লক, পৌরসভা, জেলা, পিনকোড এগুলো লাগবে। এবং এখানে বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে এখানে টিক দেবেন, অবিবাহিত হলে টিক দেবেন, বিধবা হলে টিক দেবেন, অন্যান্য হলে টিক দেবেন, যা রয়েছে টিক দেবেন। এরপর এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মোবাইল নাম্বার আর আধার কার্ড নাম্বার। এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো ভালো মতন কেয়ারফুলি দেবেন। ফোন নাম্বার লাগবে, আধার কার্ড নাম্বার দিতে হবে। পরিবারের সম্পর্কে তথ্য লাগবে, পরিবারের সদস্য সংখ্যা কতজন রয়েছে, আপনার পরিবারের টোটাল মোট সদস্য সংখ্যা কত রয়েছে, কতজন রয়েছে মেম্বার, তার সংখ্যাটা দেবেন। যদি 4 জন থাকে 4 লিখবেন, 5 জন থাকলে 5 লিখবেন, 3 জন থাকলে 3 লিখবেন, এরকম ভাবে। বার্ষিক মোট পারিবারিক আয়, ইনকাম সার্টিফিকেট লাগবে, যেহেতু আয়ের একটা অপশন থাকছে সেহেতু আপনারা ইনকাম সার্টিফিকেট তুলে রাখবেন। এবং রেশন কার্ড যদি বাইরে থাকে তাহলে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিটা যদি থাকে অবশ্যই কিন্তু এখানে AY থাকলে ক্লিক করবেন, PHH থাকলে ক্লিক করবেন, SPHS থাকলে ক্লিক করবেন, ঠিক আছে। এবং যেটা ক্লিক করবেন সেই রেশন কার্ডটা কিন্তু অবশ্যই জেরক্স করে জমা করতে হবে, ফর্মের সঙ্গে লাগবে। এবং ইনকাম সার্টিফিকেট লাগবে, আধার কার্ড জেরক্স লাগবে, ঠিক আছে। রেশন কার্ড অবশ্যই নাম্বার লাগবে, এখানে BPL থাকলে এখানে BPL নাম্বার লিখবেন। বাসভবনের ধরন, নিজস্ব, নিজের বাড়ি, ভাড়া বাড়ি, অন্যান্য থাকলে যেটা রয়েছে সেটা ক্লিক করবেন। বর্তমানে আপনি কি করছেন, কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা অবশ্যই কিন্তু এখানে ইয়েস কিংবা নো, হ্যাঁ বা না যেটা রয়েছে দিয়ে দেবেন। মাসিক আয়, মান্থলি ইনকাম কত রয়েছে, ওপরে এটা হচ্ছে বার্ষিক মোট পারিবারিক আয়। পরিবারের যে প্রধান রয়েছে ইনকাম যে করছে তার ইয়ারলি ইনকাম কত সেটা দিতে হবে। নিচে কিন্তু মাসিক মান্থলি আয় কি রয়েছে সেই হিসেব করে কিন্তু দিয়ে দেবেন। এরপরে রয়েছে ব্যাংকের তথ্য, অর্থাৎ আপনার এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার ব্যাংকে ঢুকবে প্রতি মাসে 3000 টাকা, কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনি নিজে চাচ্ছেন, কোন অ্যাকাউন্ট দেবেন আপনি, সেহেতু সেই ব্যাংকের নামটা লিখবেন, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টটি কি ধরনের, সেভিংস, কারেন্ট না অন্যান্য কি রয়েছে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে টিক মার্ক দিতে হবে, তো এই ডিটেলসটা দিতে হবে। তারপর রয়েছে প্রয়োজনীয় তথ্য, ঠিক আছে, নথিপত্র, আধার কার্ডের জেরক্স কপি লাগবে, রেশন কার্ডের জেরক্স কপি লাগবে, BPL কার্ড থাকলে দেবেন, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি জেরক্স লাগবে, আপনার বাসস্থান অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট দেবেন, যেমন ভোটার কার্ড দিতে পারেন, বিদ্যুৎ বিল দিতে পারেন, ভাড়ার চুক্তি থাকলে দিতে পারেন, এগ্রিমেন্ট, কেউ যদি ভাড়া থাকে এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্ট লেটার দিয়েও কিন্তু আপনার বাসস্থানের প্রমাণ হয়। এবং আয়ের প্রমাণপত্র যদি থাকে, ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে, তুলে রাখবেন। 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এটাও টিক দেবেন। যেগুলো দেবেন এই বক্সে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার দেখুন নিচে ডিক্লারেশন থাকবে, ঘোষণা। আমি ঘোষণা করছি যে উপরের প্রদত্ত সমস্ত তথ্য আমার জানা মতে সত্য ও সঠিক। কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সরকারের নিয়ম অনুযায়ী যে কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এখানে অ্যাপ্লাই করার দিন তারিখ দেবেন এবং নিচে সই করবেন। তো এই যে তথ্যগুলো রয়েছে এই ফর্মের, এই তথ্যগুলোই কিন্তু লাগবে, ঠিক আছে। তো এটা এডুকেশন পারপাস আমরা এই ফর্মটিকে শেয়ার করলাম, আমরা কালেক্ট করেছি এই ফর্মটি, তো সেটা এডুকেশন পারপাস আমাদের চ্যানেলে এই ফর্মটাকে আমরা দেখিয়েছি শিক্ষামূলক হিসেবে। এবং অবশ্যই কিন্তু এরকম ধরনের একটা ফর্ম থাকতে পারে, আপনাদের জন্য পাবলিশ হতে পারে সরকারের পক্ষ থেকে, তবে এটা অফিসিয়াল ফর্ম নয়। এডুকেশন পারপাস আপনাকে জানানোর জন্য তথ্যগুলো যে কোন কোন বিষয়ে থাকতে পারে এরকম একটা ডেমো কপি হিসেবে আমি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো অন্নপূর্ণার যে কোনো তথ্য, যে কোনো বিষয় আমাদের সঙ্গে আপনার কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আমরা চেষ্টা করব সেই উত্তর দিয়ে সাহায্য করার। এবং বলে রাখি এই নতুন সরকার, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসছে এবং অলরেডি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় উনি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের এবার দায়িত্বভার গ্রহণ করলেন আজকের থেকেই, এবং আজকে মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু শপথ গ্রহণ করলেন। এবং এইগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি লিস্ট রয়েছে এই মুহূর্তে। গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে 21,000 টাকা, বার্ধক্য ও বিধবা ভাতা দেওয়া হবে 3,000 টাকা। এখানে একটা বড় প্রশ্ন, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, দাদা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা এইগুলো কি বন্ধ হয়ে যাবে? না, এগুলো হচ্ছে সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয় এই প্রকল্পের টাকাগুলো, সেহেতু এই প্রকল্পে কোনো এফেক্ট আসবে না, বরং এই প্রকল্পের ভাতার টাকা বৃদ্ধি হতে পারে এবং সেটা 3,000 টাকাও হতে পারে, ঠিক আছে। অবশ্যই কোনো প্রকল্প, কোনো ভাতা কিন্তু বন্ধ হচ্ছে না, এটা বলে রাখি। সেই প্রকল্পের হয়তো নামকরণ একটু চেঞ্জ হতে পারে, সেই প্রকল্পে আরো টাকা বৃদ্ধি হতে পারে, তাছাড়া অন্য কোনো কিছু হবে না। কেউ ঘাবড়াবেন না, প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না। এবং সাংবাদিক যারা রয়েছেন, প্রেস মিডিয়াতে যারা কাজ করেন, তাদের কিন্তু মাসে 5,000 টাকা ভাতা দেওয়া হবে এবার থেকে। এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি দেওয়া হবে 3 লক্ষ টাকা, এটা কিন্তু টাকাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি, আপনার বাড়িতে যদি কারেন্টের লাইন থাকে 200 ইউনিট যদি বিল আসে আপনার, তাহলে কোনো টাকা দিতে হবে না, 200 ইউনিট উঠলেই মিটারে আপনার ফ্রি, এবং এর ওপর থেকে কিন্তু আপনার চার্জ লাগু হবে। এবং বেকার ভাতা যেটা বলা হচ্ছে, বেকার ভাতা যুব শক্তি যেটা, ঠিক আছে, ছেলেদের, বেকার ছেলে মেয়েদের দেওয়া হবে, ঠিক আছে, সেটা হচ্ছে 3,000 টাকা। অন্নপূর্ণা ভাতা 3,000 টাকা আমি আগেই বলেছি। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত
কোনো রকম পয়সা লাগবে না সরকারি বাসে উঠলে কোনো মহিলা, ঠিক আছে। চাকরির পরীক্ষার্থীদের জন্য এককালীন 15,000 টাকা অনুদান। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কোচিং করছেন, আপনাদের জন্য সুখবর রয়েছে। বেকার যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু 15,000 টাকা কিন্তু দেওয়া হবে তাদেরকে অনুদান হিসেবে। এবং সারা ভারতের হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, আয়ুষ্মান ভারতের, ঠিক আছে। অবশ্যই আয়ুষ্মান ভারত নিয়ে আমি ভিডিও করবো, আপনারা অনেক জানতে চাইছেন। আয়ুষ্মান ভারতের অবশ্যই সেপারেট ভিডিও খুব শীঘ্রই আসবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং 100 দিনের পরিবর্তে 125 দিনের জব কার্ডের কাজের গ্যারান্টি, জব কার্ডের কাজও কিন্তু শুরু হবে আগামীতে, এবং 100 দিনের পরিবর্তে কিন্তু 125 দিন কাজ হবে। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তে। এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দেওয়া হলো আপনাদেরকে। আপনারা একটু যদি বুঝতে কোথাও অন্যরকম অসুবিধা হয়, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো প্রোভাইড করব। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন সরাসরি আমাকে। ধন্যবাদ।